আর শিষ্য যদি ভজন করে, শিষ্য যদি সুন্দর সঠিক পথে এগিয়ে যান, তাহলে সবচাইতে বেশি আনন্দ হয় গুরু। তো গুরুদেবের প্রেমাশ্রু বইতে শুরু করলো। আমি যে মহাপ্রভুর যে স্মরণ মনন করেছি, মহাপ্রভুর তার হৃদয়ে সতত বিশ্রাম করতে, এই জন্য হৃদয় চৈতন্য শ্রী গুরুদেব গৌরীদাস এখন অম্বিকা কালনায় এই বিগ্রহ আছে, প্রথম নিতাই গৌরের বিগ্রহ, খুব অপূর্ব লীলা। এনার শ্রী গুরুদেবের সাক্ষাৎ নিতাই গৌরকে নিজের ঘরে বন্দি করে রেখেছিলেন, যেতে দিতেন না, ঘরে রেখে দিয়েছেন। নিতাই গৌর বন্দি হয়ে গেছেন ঘরের কালনায়। রোজ বলেন আজকে ছাড়ো, আজকে ছাড়ো। মানে কিসের ছাড়ো, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারবো। নিতাই গৌর দুই ভাই যুক্তি পাকিয়ে, আরে আমরা যদি এক ঘরে এইরকম বন্দী হয়ে থাকি, তাহলে ডুবরি ও ধাতুর অর্থ ধারণ পোষণ প্রেম দিয়া মাটি ও ত্রিভুবন সমস্ত জীবকে তিনি হরিনাম দিয়ে মাতোয়ারা করবেন, এই তিনি অঙ্গীকার করে এসেছেন। কেমন মাঙে বা না মাঙে কেহ দেব মাত্র জানি। তো নিতাই গৌর যদি এক ঘরে বন্দী হয়ে থাকেন, তাহলে তাদের লীলা কি করে করবেন বলুন? তো দুই ভাই যুক্তি করেছেন, চলো একটা বিগ্রহ বানিয়ে নিই ওকে। নিতাই গৌরের একটা বিগ্রহ বানিয়ে, নিতাই গৌর থেকে ভাবো, আমাদের বঙ্গভূমিতে প্রথম নিতাই গৌরের বিগ্রহ, নিতাই গৌর সামনে থেকে শিল্পী নিতাই গৌরকে দর্শন করে করে বিগ্রহ বানিয়েছেন, বিগ্রহ অভিষেক করে দিয়েছেন। প্রসাদ ভোগ রাগ সব দিয়ে আসনে বসিয়ে নিতাই গৌর এবার বিদায় দিয়েছেন, তুমি এই বিগ্রহ সেবা করো, এর ভেতরেই আমার। গৌরীদাস ভোগ নিয়ে নিতাই গৌরকে দিচ্ছে, খাও, তুমি খাও। এখন দারুময় বিগ্রহ, তো কাষ্ঠের বিগ্রহ, প্রসাদ পাচ্ছেন না, বড় কিরামনি করেছেন, তবু প্রসাদ পাচ্ছেন না। প্রসাদ রেখে নিতাই গৌর যাচ্ছেন, তখন দূরে অনেকটা দূর চলেছে। দেখুন গৌরীদাস পণ্ডিত